হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 এপ্রিল 2024-এর শুভ সকালে সকলকে স্বাগতম। গত 26শে এপ্রিল 46তম বিসিএস দিয়েছি। আলহামদুলিল্লাহ, যেরকম খারাপ হবে ভেবেছিলাম তেমনটি হয়নি, কারণ আমি প্যানিক অ্যাটাকের পেশেন্ট। আর আমার যে অবস্থা তাতে আমি মনে করেছিলাম যে আমি হয়তো বা একদমই 70 বা 50-এর উপরেও যেতে পারবো কিনা সন্দেহ। তারপরে যাওয়ার পথে এক্সাম হলে নির্দিষ্ট টাইমে পৌঁছাতে পারবো কিনা সেটা একটা অনিশ্চিত ব্যাপার ছিল। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সাথে। আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে পৌঁছাই আর স্বাভাবিক থাকার চেষ্টায়ও জয়ী হয়েছিলাম। প্রশ্ন হাতে নিয়ে একদম কনফিডেন্সের সাথেই দাগানো শুরু করতে পেরেছিলাম। যারা এক্সাম দিয়েছেন তারা তো জানেন অবশ্যই, এই এক্সামে একটা এক্সট্রা মানসিক চাপ থাকে। সেটা আমার হয়নি, আশা রাখছিলাম যে হবে না, তো তারপরেও চেষ্টা করছিলাম স্থির থাকার, আর স্থিরই ছিলাম। আর প্রশ্নটা হাতে পাওয়ার পরেও আমি কোনো প্যানিক অ্যাটাকের সম্মুখীন হইনি। 100টা পর্যন্ত শিওর দাগানোর পরে যখন দেখলাম আরও কিছু অন্তত দাগাতে হবে, তখন রিস্ক নিয়ে 10 থেকে 15টা দাগাই। বিভিন্ন পেজের উত্তরপত্র দেখলাম, তো কনফিউজ বাদে আর কনফিউজ সহ সব কিছু মিলিয়েই অবশ্য দেখলাম। আর পিএসসি জানে কোন উত্তরটি নিবে পিএসসি, তো এজন্য বেশি একটা ভাবার অবকাশ নাই। তো আমি দেখলাম আমার 105 থেকে 106-এর মতো থাকে। জানি না এটাই আসবে কিনা, কারণ কেউ বলছে 110, আবার কেউ বলছে 115 কাটমার্ক থাকতে পারে। তো আমি হতাশ নই, কারণ জবকে আমি আমার জীবনের সব মানিনি। ভাগ্যটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। আমরা কেউ জানি না কখন কি হবে, আদৌ 1 সেকেন্ড পর নিঃশ্বাসটা আমাদের আসবে কিনা, নিঃশ্বাসটা থাকবে কিনা। আর ছোট থেকেই আমি যা পেয়েছি অনেক কাঠখড় পুড়িয়েই পেয়েছি। কখনোই আমি সব কিছু একদম হাতের নাগালে একদমই পাইনি, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো এজন্য আমি মানি আর জানি যে হয়তো আমার রিজিক যেখানে সেটা আপনা আপনি হবে, কিন্তু আমাকে অনেক কাঠখড় পুড়াতে হবে। আমার কর্মের ফলটা আমি নিশ্চয়ই পাবো, সেটা চেষ্টা করে যাব। যতদিন না তিনি দিবেন ততদিন তো আর পাবো না। তো চেষ্টার উপরে কিছু নেই, চেষ্টা করব, আর কর্মের ফলটা যিনি মালিক তিনিই দিবেন। কর্ম করলে তাকদিরও খুলে যায়। জীবনে কি পেলাম সেটার হিসাব যদি মিলাতে যাই, তাহলে হতাশা ছাড়া আর কিছুই হবে না। আসলে আমাদের সবার লাইফই একরকম। আমি রিয়েলাইজ করেছি একটা জিনিস, যখন আমরা খুব করে চাই তখন আল্লাহ আমাদেরকে দেন না, যখন তিনি চান তখনই কেবল দেন, যদি আমাদের চেষ্টায় আর সাধনায় সততা থাকে। দিন দিন আল্লাহর প্রতি আমার বিশ্বাসটা বাড়ছেই। তিনি চাইলে আমরা আসলে যা চাই তার থেকে অনেক অনেক বেশি কিছু দিতে পারেন। আমরা কোনো এক্সাম যদি দিই তাহলে বা দিতে গেলে হয়তো এটাই আশা করি যে এবার কোনো মতে যেন তিনি উতরায় দেন, কিন্তু তিনি হয়তো আমাদের জন্য আরও অন্য কোনোভাবে অন্য কোনো প্ল্যান রেডি করে রেখেছেন, যাতে আমাদের কল্যাণটা বেশি। এই কথাটার প্রমাণ আমি নিজের লাইফ দিয়ে অনেকবার দেখেছি। আমি আমার একটা ছোটোবেলার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ক্লাস 5-এ পড়ি সে সময় আমাদের বৃত্তি পরীক্ষা হতো। তো আমি কয়েক জায়গায় বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, 2 জায়গায়, কয়েক জায়গা বলতে 2 জায়গায়। তো একটা স্কুল পর্যায়ে আর একটা মাদ্রাসা পর্যায়ে। তো আমার হলো স্কুল পর্যায়ের এক্সামটা আমি দিয়েছিলাম ভালোই, কিন্তু খুবই মনে হতো যে এত মানুষের মধ্যে হয়তো বা আমার নাও হতে পারে, কারণ আমার যে স্কুলটা ছিল সেটা একদমই প্রত্যন্ত গ্রামের একটা স্কুল। তো আর আমার স্কুল থেকে আগে কখনো কেউ বৃত্তি পায়নি, অর্থাৎ একদমই সেই লেভেলের স্কুল না। তো আমি একটু সেটা নিয়ে একটু ভয়ে ছিলাম, হয়তো বা আমার নাও হতে পারে। তো আমি যখন পরীক্ষাটা দেওয়ার পরে চলে আসার পরে, ওই পরীক্ষা হওয়ার কিছুদিন পরে আমার সেই মাদ্রাসার পরীক্ষাটা হয়। তো সেটাই আমি পরীক্ষা দিই, আর সেটাই আমি খুব কনফিডেন্সের সাথেই পরীক্ষা দিই, আর খুব কনফিডেন্ট ছিলাম যে এটাই আমার একটা রেজাল্ট আসবে, ভালো কিছু হবে, কারণ পরীক্ষাটা অনেক ভালো হয়। কিন্তু আলটিমেট দেখা যায় লাস্টে আমার স্কুলেই আমি বৃত্তি পাই, আর ওটাতে আমার কিছু হয় না। তো আসলে আমাদের লাইফে আমরা কেউ জানি না কি হবে,
কারণ আমি ছিলাম ওই স্কুলে প্রথম বৃত্তি পাওয়া স্টুডেন্ট, আর আমার থেকেই আসলে পরবর্তীতে বৃত্তি পাওয়াটা শুরু হয়। মানে আমি শুরুটা করেছি, আল্লাহ আমাকে দিয়ে শুরুটা করিয়েছেন। তো এরকম জীবনটা আসলে আমরা জানি না কোথায় কোনভাবে শুরু হবে, কোনভাবে শেষ হবে। তো এজন্য আমি লাইফ নিয়ে তেমন একটা এখন আর ভাবছি না। মাঝে অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম, তো তার জন্য আমি অনেক অনেক রোগ বাঁধিয়ে ফেলেছি। আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি, আমার রোগগুলো সম্বন্ধে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। কেউ তো সমস্যার ঊর্ধ্বে নয়, সবাই সমস্যায় জর্জরিত। তারপরেও আমাদের লাইফে যদি আমরা হতাশাকে জায়গা না দিই, তাহলে আমাদের লাইফটা আসলে অনেক সুন্দর হয়। অনেক অনাকাঙ্ক্ষিত রোগবালাই থেকেও আমরা বাঁচতে পারি, কারণ ডিপ্রেশন হচ্ছে সব কিছুর সূচনা। তাই আপনি ডিপ্রেশনকে আটকালে সব কিছুই আটকাতে পারবেন। আবার আমার বড় মেয়ের কাহিনী যদি বলতে চাই, তাহলে বলি, আমার বড় মেয়ে ছোট থেকেই খুবই শাই। সে খুব একটা প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে চাইতো না। এমন নয় যে সে কিছু পারে না, সে নাচে খুব ভালো, আবার আবৃত্তিতে খুব ভালো, কবিতাও লেখে টুকটাক, তার ডায়েরি ভরা অনেক কবিতা। তো তাকে আমরা কখনো জোর করিনি কখনোতে যে এটাই করতে হবে ওটা করতে হবে। তারপরেও হালকা পাতলা বোঝাতাম, সেটা খুবই ধীরে ধীরে, আর সেটা সে এখন একটু একটু করে বুঝছে, যার ফলে পুরস্কারের ঝুড়িটা ভরছেই দিনের পর দিন। আমি কখনো কল্পনা করিনি মেয়েটা আমার লাগাতার পুরস্কার এনে তার ঝুড়ি ভরবে, এত পরিবর্তন হবে। এরকম অনেক কিছুই আসলে আমাদের জীবনে ঘটবে বা ঘটে, যা আমরা আশাই করিনি যে আমরা পেতে পারি। যদি এটা ভাবি কষ্ট করলে কিছু হবে না, তবে কিছুই হবে না। বিশ্বাসই সবচেয়ে বড় জিনিস। বিশ্বাস আছে অর্থাৎ আপনার হাতে সব আছে। কেউ আপনার আঙুল ধরে আপনাকে সত্য মিথ্যা ঠিক ভুল শেখাবে না, আপনাকেই বুঝে চলতে হবে। পেছনে টানার লোক আপনি বহু পাবেন, কিন্তু সামনে আপনার সাথে পা মিলিয়ে চলবে বা আপনাকে একটা ভালো উপদেশ দিবে, আপনাকে একটা গাইডলাইন দিবে, সেরকম আপনি কাউকে পাবেন না। ফ্যামিলিও অনেক সময় ইরিটেট হয়ে যাবে যখন দেখবে আপনি তাদের মনের আশাগুলো পূরণ করতে পারছেন না। আসলে আমরা লাইফে অনেক কিছুই আশা করি, কিন্তু অনেক আশা পূরণ হয় না। কিন্তু আমরা যদি সময়কে কাজে লাগাতে পারি, সময় আমাকে কাজ দেবে। আপনি সময়কে কাজে লাগান, সময় আপনাকে কাজ দেবে। আর তখন ফ্যামিলি তো বটেই, পুরো পৃথিবী আপনার পাশে থাকবে। অন্য কাউকে প্রুভ করার দরকার নেই। অন্য কেউ আপনার পেছনে অনেক কিছু অনেক রকমভাবে বলতে পারে, সেগুলো কান দেওয়ারও দরকার নেই। কারণ মানুষ চাইবেই যে আপনি সেগুলো শুনে মন খারাপ করুন, আপনার জীবনটাকে আপনি অন্যভাবে ভাবুন। আপনি যে একটা ভালো কিছু করবেন, সেটা আসলে কেউ চাইবে না। যারা আপনাকে পেছনে বদনাম করবে, যারা আপনি ভালো করেন সেটা চাইবে না, তারা আপনাকে কখনোই সামনে কিছু বলবে না, আপনার পেছনেই বলবে। তাই পেছনের কোনো কথাকে কানে দিবেন না। কারা বলবে কারা বলছে আপনি সবই জানবেন, তবুও তাদেরকে কিছু বলতে যাবেন না। নিজেকে শুধরান, নিজেকে পরিবর্তন করুন, যতটা পারেন নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের উপর যে একবার বিশ্বাস রাখা শিখে গিয়েছে, তাকে কেউ হারাতে পারে না। সে নিজেই নিজের জন্য যথেষ্ট। নিজেকে উন্নতির পথে মজবুতের সাথে চলা শেখাবে আপনার বিশ্বাস। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। যাই হোক, আজ থেকে আমি আবার নতুন একটা জার্নি শুরু করলাম। আসলে পূর্বের আশা নিয়ে বসে থাকলে তো হবে না। আমার হবে কি না হবে সেটা নিয়ে যদি বসে থাকি, তাহলে সময় অপচয় ছাড়া কিছুই হবে না। তো আমি চেষ্টা করছি আবার নতুন করে শুরু করার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা নতুন করে শুরু যদি করতে চান, তো কালকের জন্য না ভেবে আজকেই শুরু করুন। আর শুরুটা আমার সাথে করতে পারেন। যদি আপনারা আমার রুটিনটা দেখতে চান বা আমার প্রতিদিনের টার্গেটটা দেখতে চান, তাহলে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো নিজে নিজে পড়ার চেষ্টা করছি, কোনো কোচিং প্রাইভেট ছাড়া। তো আপনারাও চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনারাও সফল হবেন। চেষ্টার উপরে কিছুই নেই, চেষ্টা করে যেতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আপনাদের মাঝে থাকতে পারি আর প্রতিদিন আমার পড়াগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম।